হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা স্ট্যাটিক জিকে কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 3 পর্যন্ত হয়েছিল। আজকে হবে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ যেগুলো থাকছে টেম্পলস অ্যান্ড মনুমেন্টস, অর্থাৎ মন্দির ও স্মৃতিস্তম্ভ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে 7100 মহাদেব মন্দির ড্যাশ নামেও পরিচিত। এটা এমটিএস 4 ফেব্রুয়ারি 2026 শিফট 3-তে এসছে। তো 7100 মহাদেব মন্দির এটা 64 যোগিনী মন্দির নামে পরিচিত। দিলওয়ারা মন্দির প্রাঙ্গণে কতগুলি আলাদা আলাদা মন্দির রয়েছে? তো দিলওয়ারা মন্দির প্রাঙ্গণে 5টি আলাদা আলাদা মন্দির রয়েছে। দিলওয়ারা টেম্পলস কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ দিলওয়ারা মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো দিলওয়ারা মন্দির জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। রাজস্থানের দিলওয়ারা টেম্পলস 5টি বিখ্যাত মন্দিরের সমষ্টি, যেটা আমরা আগের কোশ্চেনে পড়লাম, যা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। এগুলো একাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে চালুক্য রাজাদের মন্ত্রী বিমল সাহা এবং বাস্তুপাল তেজপাল দ্বারা নির্মিত হয়। হাজার স্তম্ভ মন্দিরটি কোথায় অবস্থিত? হাজার স্তম্ভ মন্দির তেলেঙ্গানায় অবস্থিত। 1000 পিলার টেম্পল বা হাজার স্তম্ভ মন্দির তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গাল শহরে অবস্থিত। এটি দ্বাদশ শতকে রুদ্রদেবা কর্তৃক নির্মিত এবং এটি কাকাতিয়া ডাইনাস্টির স্থাপত্য শৈলীর একটি বিখ্যাত উদাহরণ। এই মন্দির অসংখ্য সুন্দর খোদাই করা স্তম্ভ রয়েছে, তাই একে 1000 পিলার টেম্পল বলা হয়। লাড খান মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? লাড খান মন্দির এটা কর্ণাটকে অবস্থিত। সাঁচি স্তূপ কোন রাজ্যের অবস্থিত একটি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ? তো সাঁচি স্তূপ এটা মধ্যপ্রদেশে অবস্থিত। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের রায়সেন জেলার সাঁচি শহরের একটি পাহাড়ের উপর অবস্থিত একটি বৌদ্ধ স্থাপনা। এখানে গৌতম বুদ্ধর ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাঁচি স্তূপের প্রবেশদ্বারগুলি ড্যাশের দৃশ্য প্রদর্শনকারী ভাস্কর্যের জন্য বিখ্যাত। তো সাঁচি স্তূপে প্রবেশদ্বারগুলি জাতক স্টোরি বা জাতক কাহিনীর দৃশ্য প্রদর্শনকারী ভাস্কর্যের জন্য বিখ্যাত। কোন দুর্গকে কেন্দ্র করে চেন্নাই শহরটি বিকশিত হয়েছিল? তো ফোর্ট সেন্ট জর্জ দুর্গকে কেন্দ্র করে চেন্নাই শহরটি বিকশিত হয়েছিল। ব্ল্যাক প্যাগোডা নামে কোন মন্দিরটি পরিচিত? তো ব্ল্যাক প্যাগোডা নামে কোণার্কের সূর্য মন্দির পরিচিত। কোণার্ক সূর্য মন্দির, ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা। ওড়িশায় অবস্থিত কোণার্ক সান টেম্পল মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। এটি ত্রয়োদশ শতকে পূর্ব গঙ্গা বংশের রাজা নরসিংহদেব ওয়ান নির্মাণ করেন। এই মন্দিরটি সূর্যদেব অর্থাৎ সূর্যের বিশাল রথের আকারে নির্মিত, যেখানে 24টি চাকা ও 60টি ঘোড়া রয়েছে। বৃহদেশ্বর টেম্পল কোন শহরে অবস্থিত? তো বৃহদেশ্বর টেম্পল এটা থাঞ্জাভুর শহরে অবস্থিত। বৃহদেশ্বর টেম্পল মন্দিরটি তামিলনাড়ুর থাঞ্জাভুর শহরে অবস্থিত। এটি দ্রাবিড় স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। চোল সম্রাট রাজা চোলা ওয়ান 1003 থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির নির্মাণ করেন। কোন মন্দিরে শিবকে নটরাজ রূপে পূজা করা হয়? তো অ্যান্সার হচ্ছে চিদাম্বরম মন্দির, অপশন এ। তামিলনাড়ুর চিদাম্বরম নটরাজ টেম্পল মন্দিরটি শিবের নটরাজ অর্থাৎ নিত্যের রাজা রূপকে উৎসর্গ করা হয়েছে।
খাজুরাহো টেম্পলস কোন রাজ্যে অবস্থিত? তো খাজুরাহো টেম্পলস বা খাজুরাহো মন্দির এটা মধ্যপ্রদেশে অবস্থিত। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত। এই মন্দিরগুলি চান্দেলা ডাইনাস্টির শাসকরা 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন। অজন্তা অ্যান্ড ইলোরা কেভস কোন রাজ্যে অবস্থিত? অজন্তা অ্যান্ড ইলোরা কেভস মহারাষ্ট্রে অবস্থিত। অপশন এ। অজন্তা কেভস এবং ইলোরা কেভস মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বর্তমান সম্ভাজিনগর জেলায় অবস্থিত। হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? তো হাম্পি এটা ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। অপশন এ। হাম্পি প্রাচীন নাম পাম্পা ক্ষেত্র বা কিষ্কিন্ধা ক্ষেত্র ছিল বিজয়নগর এম্পায়ারের রাজধানী। মহাবালিপুরম কিসের জন্য বিখ্যাত? তো মহাবালিপুরম শিলাকাটা মন্দিরের জন্য বিখ্যাত। তামিলনাড়ুর মহাবলীপুরম অন্য নাম হচ্ছে মামল্লাপুরম। তার শিলাকাটা মন্দির অর্থাৎ রক কাট টেম্পলস এবং গ্রানাইট পাথরে খোদাই করা একখণ্ড ভাস্কর্যের জন্য বিশ্ববিখ্যাত। গোল্ডেন টেম্পল কোন শহরে অবস্থিত? তো গোল্ডেন টেম্পল অমৃতসর শহরে অবস্থিত। গোল্ডেন টেম্পলের প্রকৃত নাম শ্রী হরমন্দির সাহেব অর্থাৎ ঈশ্বরের আবাস। এটি শিখ ধর্মের সবচেয়ে পবিত্র গুরুদ্বার এবং পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত। মীনাক্ষী টেম্পল কোন শহরে অবস্থিত? মীনাক্ষী টেম্পল মাদুরাই শহরে অবস্থিত। অপশন এ মাদুরাই। মীনাক্ষী আম্মান টেম্পল তামিলনাড়ুর মাদুরাই শহরে ভাইগাই রিভার এর দক্ষিণ তীরে অবস্থিত। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে দেবী মীনাক্ষী এবং তার স্বামী সুন্দরেশ্বরকে। তিরুপতি বালাজি টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তো তিরুপতি বালাজি টেম্পল এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তিরুপতি বালাজি টেম্পল সরকারি নাম শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুমালা পাহাড়ি শহরে অবস্থিত। জগন্নাথ টেম্পল কোন শহরে অবস্থিত? তো জগন্নাথ টেম্পল আমরা জানি পুরীর জগন্নাথ অর্থাৎ অপশন এ পুরী শহরে অবস্থিত। জগন্নাথ টেম্পল ওড়িশার পুরী শহরে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। সোমনাথ টেম্পল কোন রাজ্যে অবস্থিত? সোমনাথ টেম্পল এটা গুজরাটে অবস্থিত। সোমনাথ টেম্পল গুজরাটের প্রভাস পাটন অর্থাৎ ভেরাবলের কাছে অবস্থিত। এটি শিবায়ের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বলে বিবেচিত। কাশী বিশ্বনাথ টেম্পল কোন শহরে অবস্থিত? কাশী বিশ্বনাথ টেম্পল বারাণসী শহরে অবস্থিত। কাশী বিশ্বনাথ টেম্পল ভগবান শিবকে উৎসর্গ করা অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশের বারাণসী অর্থাৎ কাশীতে পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। কেদারনাথ টেম্পল কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত? তো কেদারনাথ টেম্পল ভগবান শিবকে উৎসর্গিত। অপশন এ। কেদারনাথ টেম্পল উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং ছোটা 4 ধাম তীর্থস্থানের একটি অংশ। বদ্রীনাথ টেম্পল কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত? তো বদ্রীনাথ টেম্পল ভগবান বিষ্ণুকে উৎসর্গিত। অপশন এ। বদ্রীনাথ টেম্পল উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহরে অবস্থিত এবং এটি বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এখানে তিনি বদ্রী নারায়ণ নামে পূজিত। বৈষ্ণো দেবী টেম্পল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো বৈষ্ণো দেবী টেম্পল জম্মু ও কাশ্মীরে অবস্থিত। বৈষ্ণোদেবী টেম্পল জম্মু ও কাশ্মীরের ত্রিকুট পর্বতমালায় অবস্থিত একটি পবিত্র গুহা মন্দির।
সিদ্ধি বিনায়ক টেম্পল কোন শহরে অবস্থিত? তো সিদ্ধি বিনায়ক টেম্পল মুম্বাইয়ে অবস্থিত। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ভগবান গণেশকে উৎসর্গ করা একটি বিখ্যাত মন্দির। কামাখ্যা টেম্পল কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা আসামের গুয়াহাটিতে অবস্থিত, অপশন এ। কামাখ্যা টেম্পল আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রাচীন ও পবিত্র। লোটাস টেম্পল কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো লোটাস টেম্পল বাহাই ধর্মের সঙ্গে সম্পর্কিত। লোটাস টেম্পল দিল্লিতে অবস্থিত একটি বাহাই উপাসনালয়। 1986 সালে এটি নির্মিত হয় এবং এটি পদ্ম ফুলের মতো আকৃতির জন্য বিখ্যাত। অক্ষরধাম টেম্পল কোন শহরে অবস্থিত? অক্ষরধাম টেম্পল দিল্লিতে অবস্থিত। স্বামী নারায়ণ অক্ষরধাম দিল্লিতে যমুনা রিভারের তীরে অবস্থিত একটি বিশাল হিন্দু মন্দির কমপ্লেক্স। বিরূপক্ষ টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তো বিরূপক্ষ টেম্পল কর্ণাটকে অবস্থিত। বিরূপক্ষ টেম্পল কর্ণাটকের হাম্পি শহরে অবস্থিত। এটি গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট হাম্পি এর একটি অংশ। গোমতেশ্বরা স্ট্যাচু কোন শহরে অবস্থিত? গোমতেশ্বরা স্ট্যাচু এটা শ্রবণ বেলাগোলায় অবস্থিত। গোমতেশ্বরা স্ট্যাচু কর্ণাটকের শ্রাবণ বেলাগোলা শহরের বিন্দগিরি পাহাড়ে অবস্থিত। পদ্মনাভস্বামী টেম্পল কোন শহরে অবস্থিত? তো এটা তিরুবনন্তপুরমে অবস্থিত, কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। রামানাথ স্বামী টেম্পল কোন দ্বীপে অবস্থিত? তো এটা রামেশ্বরমে অবস্থিত। দ্বারকাধীশ টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তো দ্বারকাধীশ টেম্পল এটা গুজরাটে অবস্থিত। দ্বারকাধীশ টেম্পল গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত। এই মন্দিরটি কৃষ্ণাকে উৎসর্গ করা হয়েছে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত। লিঙ্গরাজা টেম্পল কোন শহরে অবস্থিত? তো লিঙ্গরাজা টেম্পল ভুবনেশ্বরে অবস্থিত। লিঙ্গরাজা টেম্পল ওড়িশার ভুবনেশ্বর শহরে অবস্থিত এবং এটি সেই শহরের সবচেয়ে বড় প্রাচীন মন্দির। ভুবনেশ্বরকে প্রায় সিটি অফ টেম্পলস বলা হয়। মহাবোধি টেম্পল কোন শহরে অবস্থিত? তো মহাবোধি টেম্পল বোধগয়ায় অবস্থিত। মহাবোধি টেম্পল বিহারের বোধগয়া শহরে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আজকে এই পর্যন্তই।